আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? শারমিন বলছি। শারমিন, কেমন আছেন আপনি? ভালো আছেন শারমিন? আছি, আল্লাহ রাখছে কোনো মতো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোন রকম রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। শারমিন, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমি আছি টঙ্গিবাড়ি, দেশের বাড়ি হলো মাগুরা ভাই। আচ্ছা, তো কে কে আছে আপনার ফ্যামিলিতে বর্তমানে শারমিন? আমার আম্মু আছে, ছোট ভাই আছে, আর আমি ভাই। ছোট্ট একটা ফ্যামিলি। শারমিন, কি করেন এখন আপনি বর্তমানে? আমি টেলারের কাম করি ভাই, মিশিং এর। আচ্ছা, তো শারমিনের বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে সাথে হয়নি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে শারমিনের জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন শারমিনের সাথে। তো শারমিন, আপনার বাবা কই? বাবা নাই ভাই, বাবা একটা বিয়ে কইরা অনেক ছোটবেলায়, আমার যেকালে 8 বছর 9 বছর বয়স সেকালে গেছে। কি দুঃখের বিষয়। তো আপনার মা কি করে এখন? মা একটা বাসা বাড়ি কাজ করতো ভাই, এখন মাটা অসুস্থ তো, তাই 2 মাস ধরে কাম করে না। আচ্ছা, তো আপনি কতদিন ধরে কাজ বাজ করতেছেন এখন? আমি কাজ করি 2 মাস, যে এক লগে কাজ করতাম, অনেকদিন ধরে কাজ করি ভাই। এখন আচ্ছা আচ্ছা, আমার আম্মু করে না, আমিই করি ভাই। আপনি এখন মানে নিজে কাজ করে সংসার চালাচ্ছেন মানে 2 মাস ধরে? হ্যাঁ হ্যাঁ। ঠিক হ্যাঁ আছে। শারমিন, লেখাপড়া শিখতে পারছেন আপনি? হ্যাঁ, 6 পর্যন্ত বলছিলাম ভাই, তারপর আর পড়তে পারিনি। আচ্ছা, 6 পর্যন্ত লেখাপড়া করছেন। তো শারমিন, হুম। যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? না ভাই, ভাড়া থাকি। আচ্ছা, নিজেদের জায়গা সম্পত্তি নাই কিছু, ঘর বাড়ি? নিজের জায়গা আছে ভাই, একটু ঝামেলা আছে তো, তার জন্য যাইতে পারি না জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন একটা অবিবাহিত মেয়ে, আপনার মা জানে? হ্যাঁ ভাই, জানে ভাই। আচ্ছা, না জানে। জানলে কি আর হবে, কোন কথাবার্তা করতে হবে। আচ্ছা আচ্ছা। তো বিয়ে শাদী তো হয় না, একটা অবিবাহিত যুবতী মেয়ে, তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? আজকে একটা ভাই, ভালো একটা মনের মানুষের জন্য, এর জন্য যে আমার দুঃখ সুখ বুঝে, তার দুঃখ সুখ বুঝি, যেন একটা ভালো মনের মানুষ পাই, যেন বিয়ে শাদী করতে পারি, তার জন্য। আচ্ছা। তো যেহেতু বিয়ে শাদী হয় না, একটা মনের মানুষ দরকার নাকি? একা থাকা কষ্ট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তো আপনার সাথে দর্শক ভাইরা এখন কিভাবে যোগাযোগ করবে? নাম্বার আছে ভাই, নাম্বারে ফোন করবে, কথা বলবো। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি শারমিন? না ভাই, নাম্বারটা মুখস্থ নাই। আচ্ছা, তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে শারমিনকে পেয়ে যাবেন। যেহেতু বাবা থেকেও নাই, মা অসুস্থ, কোনো কাজ বাজ করতে পারে না, তো তার একটা ছোট ভাই আছে, সে আছে, ছোট্ট একটা ফ্যামিলি। তো সবকিছু এখন জেনে শুনে কেউ যদি তার দায়িত্ব নিতে চান বা বিয়ে শাদী করতে চান, আহ, এই নাম্বারে ফোন দিলে শারমিনকে পেয়ে যাবেন। বলে দিচ্ছি নাম্বারটা: 01340736396। এই নাম্বারটাই হলো শারমিনের। তো শারমিন, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান? না ভাই, মা উপরে চোখের উপরে ঘুমায়, আমি নিচে ঘুমাই, সমস্যা নাই, কথা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, কারণ আপনি একটা ইয়ং মেয়ে, কারণ আপনার এখনো বিয়ে শাদী হয় না, হয়তো অনেক দর্শক ভাই আপনাকে একটু সময় দিতে বলবে বা পার্সোনালি কথা বলবে, হয়তো ফোন দিলে যদি আপনার মার বা কোনো সমস্যা হয়, এই কারণে আর কি বলা। না ভাই, সমস্যা হবে না। আচ্ছা, তো শারমিন, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? আমি এটাই ভালো খালি বলতে চাই ভাই, ভালো মন দিয়ে যদি কেউ ফোন দিতে চায়, তাই ফোন দিয়ে, যেন সবারই সবারই মা বোন আছে, যেন ফালতুর জন্য ফোন না দেয়, যেন যদি দায়িত্ব নিতে চায় তাহলে ফোন দেয়, যেন ভালো মনে যেন ফোন দেয়, যেন খারাপ মনে কেউ না ফোন দেয়, এইটুকু বলতে চাই। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে